ভাইয়া, এই ভাইয়া এক সাইড হয়ে যান, এগুলো কাজ করেন কে? একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে একজন। এই যে আসলে বলার বাইরে। আসসালামু আলাইকুম। সাজেক ভ্রমণের অর্থাৎ সাজেক রাস্তার লাস্ট যেই পার্টটা, সেটা হচ্ছে এটা। এখানে একটা চেকপোস্ট আছে, থানা, সাজেক থানা। এই জায়গা থেকে আপনাকে আগের ভিডিও দেখছেন যে আমরা ইন করব, অন্যরা বাইরে হয়ে গেছে। সেই স্পট থেকে আমাদেরকে ছাড়েছে এবং আমরা এখন যাচ্ছি। প্রচুর বাইক আছে কিন্তু পিছনে এবং সামনে দেখতে পাচ্ছেন। এই লাস্ট পার্টের এই সেই কিন্তু সব থেকে বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং উঁচু নিচু পাহাড় বাঁধবে, সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ করবেন না। আপনারা অনেকেই আছেন না যারা বাইকে আসতে এত বিনস্ত বোধ করেন, সাহস পান না, দেখছেন আপনি কিছু মহিলা মানুষ আছে যারা বাইক ইয়ে করে চলে আসছে স্বাধীন। সুতরাং এনার্জি ফুল হইতে হবে, নিজেকে দুর্বল ভাবা যাবে না। ইনশাল্লাহ আপনিও পারবেন। ও মাই গড, রাস্তায় ভাইয়া, এই ভাইয়া এক সাইড হয়ে যান, এগুলো কাজ করেন কে? অবস্থা দেখেন, সকলেই অগ্রগামী, অগ্রযাত্রা সাজেকের উদ্দেশ্যে। গন্তব্য সকলেরই সাজেক, তারা এখন যাচ্ছে। মাই গড, সাজেক এখনো পর্যন্ত 16 কিলোমিটার পরে। আগেই বলছি এটা লাস্ট পার্ট, সুতরাং এই ভিউ মিস করা যাবে না। মিস করলে কিন্তু এই রাস্তাটা মিস করে ফেলবেন। একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে একজন। এই যে আসলে বলার বাইরে, অ্যাক্সিডেন্ট কিন্তু এভাবে হইতেই আছে। আরও একটা আপনারা দ্বিতীয় পার্টে দেখছেন অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই সেফ বাইক রাইড করতে হবে, বি কেয়ারফুল নিজের উপরে। এখানে যারা বাইক রাইড করছে সবাই ব্যস্ত মানুষ, সকলেই ক্লান্ত শরীর। কারণ সাজেকে যারা আসে তারা কিন্তু আশেপাশের থেকে কেউ আসে না। আর আশেপাশের থেকে যারা আসে তারা আমাদের মতন এভাবে টুবলা টুবলি আইটে ভিডিও আসে না। সুতরাং আপনি যখন আসছেন অবশ্যই আপনার সেই ফ্যাসিলিটি, অ্যালার্জি ফুল এগুলো নিয়ে আসতে হবে। অসুস্থ অবস্থা বা শরীরের কোনো দুর্বলতা নিয়ে আসা সেটা আদৌ ঠিক না। বিশেষ করে আপনি এমনি বাইকে আসতে পারেন, কিন্তু এই যে বাইক রাইড করে আপনার আসা আদৌ পসিবল না। দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তাঘাটে দুর্ঘটনা চলমান। ও সাজেক, ফাইনালি সাজেক রাস্তা। এখানে এমন একটা রাস্তা আপনি চাইলেও আপনার মনের মতন করে গাড়ি চালাতে পারবেন। সবাই যেভাবে চালাবে আপনাকেও ঠিক সেইভাবে রাইড করতে হবে। এ আসলে যে কথা বলার বাইরে, সবাই যে তালে যাবে আপনাকে ওই তালেই যাইতে হবে। এর বাইরে গেলে আপনি মনে করেন যে হয়তো আপনার পিছন থেকে উড়িয়ে দিবে চেন দিয়ে, মানে ওই সামনের গাড়ি এসে। বা আর আপনি যদি একটু রং সাইড করে ফেলান তাহলে এটাও আপনার সমস্যা ফেস করতে হবে। একটা মারাত্মক রাস্তা যাচ্ছে সামনে হয়তো বা। ভিউটা দেখি কেমন। ও মাই গড, ওই যে দেখেন এই রাস্তার শেষ কই, ওই যে ট্রেন যে আবার আসে মধ্যে, কোনো মায়া দেয় নেই।
দেখছেন সিএনজি গুলো কত ভয়ঙ্কর। একা একা আমি হচ্ছে গেলে যে একটা ভিডিও বলছিলাম যে মানে ফার্স্ট ভিডিও একা একা যাওয়ার জন্য। আসলে দ্বিতীয়বার যখন আপনাকে থামাবে ওই সাজেক থানায়, সেই জায়গাটা এসে কিন্তু আপনার আর এই স্পেসটা পাবেন না। ওই জায়গাটা আসলে হলে অনেক দেরি হয়ে যাবে, এবং আপনি যদি ওই জায়গাটাও লেট করে ফেলান তাহলে দেখা যাবে যে আপনি যে ওখানে যে রুম বুক করতে আপনার একটু কষ্ট হয়ে যাবে, বুঝছেন? এই জন্য এভাবে আপনাকে খুব সেফলি হবে, বি কেয়ারফুল বাইক রাইড করে যাইতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনি সব কিছু পারফেক্টলি ভাবে পাবেন আশা করি। জাস্ট ভিউ, সেই ভিউটা দেখেন সাজেকের, ও মাই গড! এই সেই কিন্তু একটা ভাইরাল পয়েন্ট এবং ভাইরাল জায়গা, যেটা বলার বাইরে। ভালো করে নাও, ভালো করে নাও, শেষ পর্যন্ত নিবা, শেষ পর্যন্ত। ওকে ফাইন। সেরা ভিউ, সেরা। বললাম না, আপনি যদি ভিডিও একটু কোনো কায়দায় কোনো জায়গায় স্কিপ করেন তাহলে আপনি মনে করেন যে একটু মিস করে ফেলাবেন। এটাই হচ্ছে মূল বিষয়, মিস করা যাবে না কোনো কায়দায়। মিস করার কোনো যুক্তিই নাই, বুঝলেন? মিস করা যাবে না কোনো কিছুই, সব কিছুই আল্লাহর সৃষ্টি সুন্দর। যদিও বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখেন, দেখেন যত সাজেকের নিকটস্থ হচ্ছে ততই মনে করেন যে ভিউ এর সংখ্যা বাড়ছে এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আরো বাড়ছে। এ বেরোক করে কেন, বেরোয় যাও, ব্রেক করে কে গাড়ি? গাড়ি ব্রেক করলে সমস্যা না বলেন? এখানে যে অবস্থা, গাড়ি কোনো কায়দায় মনে করেন যে আপনার কি হলে ইঞ্জিনের উপরে বেশি প্রেশার পড়ে যাবে। যখন আপনি কোনো কিছুর জন্য ব্রেক করবেন চেষ্টা করতে হবে যে যেই অ্যাঙ্গেলে নামছে সেই অ্যাঙ্গেলে আপনাকে উঠাইতে হবে, বুঝলেন? আপনি যদি ওই যে নামার সময় যদি আপনি ব্রেক করে বসে থাকেন তাহলে ওঠার সময় আপনার ইঞ্জিনের উপরে অতিরিক্ত পরিমাণ চাপ ক্রিয়েট হবে। এজন্য চেষ্টা করতে হবে যেই যে একটা ঢেলে আপনি নামছেন, নিজেকে কন্ট্রোল রেখে, গাড়িকে কন্ট্রোল রেখে ম্যাপ ওই ঢেলের এসে আপনাকে উঠতে হবে, তাহলে ইঞ্জিনের উপরে মেবি একটু চাপ কম পড়বে। দেখেন রাস্তা, সামনে উঠতে হবে কিন্তু এই প্রস্তুতি নিয়ে যাতে হবে। ওই যে দেখেন, বললাম না, এখানেই নিচু সেখানেই উঁচু, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু পাহাড় কেটে রাস্তা বানানো, ঠিক আছে? সুতরাং আপনাকে সেই হিসেবেই বুঝেই আপনি যদি নামেন তাহলে আপনাকে উঠতে হবে। কাচ্চিরা চলে গেল। আহ অবস্থা দেখেন, গাড়ি উঠতে যেয়ে তো অবস্থা কিরকম, মাই গড! সব থেকে বড় কষ্ট হলো এবার গাড়ি উঠাইতে। এর কারণও আছে, এই কষ্টটা আমি ফেস করতাম না যদি আমি মানে সামনে আমাদের লোক ছিল, যার কারণে আমি ফেসটা করছি। আসলে এই ফেসটা করার কোনো ওয়েই নাই। আমি যদি শুরু থেকে একে উঠাইতাম, একে আসবে, অর্ধেক ওঠার পরে দুই, দেন বুক সমান উঠে যাওয়ার পরে তিন, ব্যাস কোনো সমস্যাই ছিল না। আপনারা খেয়াল করছেন আমার সামনে কিছু কিছু বাইক কিন্তু তারা ওইভাবে আমার আগে উঠে গেছে এবং তারা এটা কোনো ফেজই করে নাই। এটা আসলে ভুল। এজন্য এই রোডে অর্থাৎ এই পাশের রাস্তায় গাড়ি চালাইতে হলে একেবারেই সর্বসময় অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট। এখন আমি একটু এইটা উঠতে গেলে আমার কষ্ট হবে, কারণ আমার সামনে সিএনজি আছে।
এই যে দেখছেন, বললাম না আমার কষ্ট হবে এটা উঠাইতে গেলে। এটা চেঞ্জ হয়েছে, মানে মূলত ভাই প্রত্যেকটা সময় আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যাই হোক, আর কিছুক্ষণ পরেই আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান সাজেকে চলে আসবো, অর্থাৎ আর 1 কিলো আছে। তো এই ছিল সাজেকের লাস্ট যে রাস্তার ব্লগ, সেটা পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এই ব্লগটা দেখা হচ্ছে কক্সবাজারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।